আসসালামু আলাইকুম মোর্শেদ স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি স্যার, এই যে আপনি তো পোস্টটা দেখছেন হোয়াটসঅ্যাপে, যে আমাদের যারা তো ফেসবুকে আছে, তারপর আপনি বোধহয় নাই তো বললেন, তো আমাদের নতুন ব্যাচ ইনশাল্লাহ শুরু হবে। নতুন ব্যাচ শুরু হবে সম্ভবত 8 তারিখ থেকে ইনশাল্লাহ, বুঝছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, 8 তারিখ থেকে। আমি স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দিয়ে দিব ইনশাল্লাহ ব্যাচের। তো যারা ইনশাল্লাহ মানে ক্লাস করতে চায়, আপনার পরিচিত কেউ থাকলে সেক্ষেত্রে স্যার জাস্ট অ্যাড করে দিতে পারবেন। একটা গুগল ডকের ফর্ম থাকবে, হয়তো লিংকে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করে আসলে সবচেয়ে ভালো। হ্যাঁ, ওটাই ভালো, সিস্টেমেটিক ওয়েতে আসলে এটা ভালো। ওদের ফর্ম, আগ্রহ থাকে আর কি, আর এমনি কাউকে অ্যাড করলে ওরা হয়তো অনেকে আগ্রহী থাকে না। জি ফর্ম ফিল আপ করে তথ্য দিয়ে আসলে সুবিধা হয় আর কি স্যার। হ্যাঁ, আগ্রহ থাকে। আর না দেখা যায় অনেকে জোর করে বা পরিচিত মাধ্যমে ঢোকানো হয়, কিন্তু এরা ওইভাবে ক্লাস করে না। জি জি জি, যাক আলহামদুলিল্লাহ অনেকে চলে আসছে, আমি ক্লাস শুরু করে দিই। সবাই আমার কথা শুনতেছেন তো না? আব্দুল আলিম ভাই, নাজমুল ভাই, শফিক ভাই, আরিফ ভাই, কথা শোনা যাচ্ছে জি তো না? শুনছি জি হুজুর। ওস্তাদ, শোনা যাচ্ছে। ওস্তাদ শুনতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আজকে ওই আমরা সূরা নাস, আমি শিওর আপনারা সবাই এটা পারেন মোটামুটি, কারণ এখানে এমন কোনো নতুন কিছু রুলস নাই বা কিছু নাই যেটা অ্যাকচুয়ালি মানে আপনাদের জানা নাই। আমি শিওর যেটা আপনারা পারেন। তারপরে আমি জাস্ট আরেকবার করে প্র্যাকটিস করে দিই আর কি। তো অলরেডি এই সূরা আমাকে দিছেন, এখানে কে কে জানি অলরেডি এই সূরাটা দিছেন আমাকে, মানে আমি যদিও পড়াই নাই, কিন্তু ওই ঈদের পরে পড়াটা দিছেন। এর মধ্যে একজন সম্ভবত আমিন ভাই, আরেকজন কে, নাজমুল ভাই কি এই সূরাটা দিছেন? না ওস্তাদ, আমি এটা দিইনি। জি জি, তাহলে সম্ভবত আরেকজন, কেউ কেউ একজন এই সূরাটা দিছে, আরেকজন। ঠিক আছে, আমিনুল ভাই আসেন তো। আমিনুল ভাই শুনতেছেন? আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা হইতে পারে। তো দেখেন, আমরা সূরাটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম প্রথম হরফ যেটা, ওই যে বললাম কুল, কফ, হ্যাঁ, এটাকে কাফের মতো পড়া যাবে না, যে কুল, কুল। তারপরে আউ, আইন, আইন পেশ কি উ, তারপরে যজমালা ওয়াও আছে, তাহলে এক কালিফ টান, মদে হরফ। আমি এই লাইনটা পড়তেছি, প্রথম লাইন, কুল আউযু বিরাব্বিন। এখানে দেখেন রব্বিন, নুন সাকিনের উপরে কি আছে? নুনের উপরে কি আছে? তাসদিদ। তো তাসদিদ আসার কারণে কি হইলো, ওই যে আগের হরফ বার নিচে জের আছে, হারাকাতের পরে নুনের উপরে তাসদিদ আসার কারণে এটা কি হবে? একজন বলেন তো কেউ, এটা কি হবে? নুনের উপরে তাসদিদ আসছে হারাকাতের পরে, এটা কি রুলস? ওয়াজিব গুন্না। জি মাশাআল্লাহ, ওয়াজিব গুন্না, মানে এটা স্পষ্ট গুন্না। আর ইকফার গুন্নাটা হচ্ছে অস্পষ্ট গুন্না, এটা হচ্ছে স্পষ্ট গুন্না, এটা অনুষ্কারের মতো হবে না, এটা নুন দিয়েই হবে কিন্তু গুন্না হবে। ঠিক আছে, তাহলে কুল আউযু বিরাব্বিন, গুন্নাটা একটু বড় করে করবেন সবাই, অবশ্যই সবাই বড় করে করবেন। রব্বিন, এরপরে কি? নুনের পরে, নুনের উপরে জবর, তারপরে খালি আলিফ, মানে কি? মদের হরফ। মদের হরফের পরে আমরা সিনে থামতেছি, তার মানে কি মদের হরফের পরে হরফে থামার কারণে এক আলিফ টান, 3 আলিফ হয়ে যাবে, মধ্যে আরজি। সো কুল আউযু বিরাব্বিন নাস। তারপরের লাইনে মিমের উপরে আলিফ, মালিকি, তারপরে কোন জের জবর পেশ নাই, আবার সেম নুন সাকিন, নুনের উপরে তাসদিদ, আগে কাফের নিচে জের, তারপরে নুনের উপরে তাসদিদ, মানে মদে হরফের সরি হারাকাতের পরে তাসদিদ। সো নুনের উপরে তাসদিদ যদি আসে হারাকাতের পরে, নুন সাকিন সরি ওয়াজিব গুন্না, তাহলে কি হবে? মালিকিন, আবার সেই নুন সাকিনের পরে নুনের উপরে জবর, আবার তাসদিদের উপরে জবর, জবরের পরে খালি আলিফ, মানে কি মদে হরফ, মদে হরফের পরে সিনে থামতেছি, তাহলে 3 আলিফ টান।
কুল আউযু বিরাব্বিন নাস, প্রথম লাইন গেল। তারপরে দ্বিতীয় লাইনটা খালি দুইটা শব্দ, কি? মালিকিন নাস। এরপরে কি? এরপরে হামজা জের ই, লামের উপরে খাড়া জবর, তাহলে ইলা, ইলা। হ্যাঁ, এখন দেখেন ইলা, তারপরে হা গিয়া নুনকে ধরছে, তারপর আমরা জানি হার নিচে জের, আবার নুনের উপরে তাসদিদ। তো নুনের উপরে তাসদিদ আসছে কিসের পরে? হারাকাতের পরে। হার নিচে একটা জের আছে, সো এটা নুনের ওয়াজিব গুন্না। আবার এখানেও সেই 3 আলিফ টান, নুনের উপরে, নুনের জবরের পরে খালি আলিফ, তারপরে সিনে আমরা থামতেছি, তো মদের হরফের পরে হরফে থামার কারণে 1 আলিফ 3 আলিফ হয়ে যাচ্ছে। ইলাহিন নাস। তারপরে দেখেন মিম নুন জের মিন, পরের লাইনে, হ্যাঁ, মিন, ঠিক আছে, এই যে মিম নুন জের মিন, তারপরে শিন। এখন আমরা জানি নুন সাকিনের পরে শিন আসছে, শিন কিসের হরফ? ইকফা। মাশাআল্লাহ, শিন ইকফার হরফ, মাশাআল্লাহ। বাকি সবাই আশা করি সবাই ইনশাআল্লাহ ক্লিয়ার যে শিন ইকফার হরফ, যারা বলেন নাই। কারণ আমরা কিভাবে মনে রাখবো শিন ইকফার হরফ? যেহেতু ইকফার হরফ 15টা, আমরা ইকফার হরফ ওইভাবে খেয়াল রাখতে পারি না। আমরা খেয়াল রাখবো ইজারের 6টা, হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টা ইজারের হরফ। ইয়ার মালুন, ইয়া, র, মিম, লাম, ওয়া, নুন, এই 6টা ইদগামের হরফ। আর ইকলাবের হরফ হচ্ছে বা। তার মানে এই 11টার ভিতরে নাই, তার মানে শিন হচ্ছে গিয়ে ইকফার হরফ। সো এটা অস্পষ্ট গুন্না হবে। মিং শাররিল, এরপরে কি হলো? শাররিলের পরে ওয়া সিন জবর ওয়াস, তারপরে ওয়া আলিফ জবর, মানে ওয়ার পরে, ওয়ার উপরে জবর, তারপরে খালি আলিফ, তারপরে কি? মদে হরফ। মিং শাররিল ওয়াসওয়া, 1 আলিফ টান। তারপরে সিন গিয়ে লামকে ধরলো, সিল, মিং শাররিল ওয়াসওয়াসিল, খ জবর খ, তারপরে খ নুনকে গিয়া ধরছে। এখন আমরা জানি কি নুনের উপরে তাসদিদ, তার আগের খর উপরে হারাকাত আছে, তার মানে এটা ওয়াজিব গুন্না। তাহলে মিং শাররিল, প্রথমটা কিন্তু ইকফা, মিং শাররিল ওয়াসওয়াসিল খন্নাস। কেন 3 আলিফ টান হইলো? নুনের উপরে জবর, তারপরে খালি আলিফ, তাহলে মদের হরফ, মদের হরফের পরে হরফ সিনে থামার কারণে 1 আলিফ টান 3 আলিফ হয়ে গেল, মধ্যে আরজি। তারপরে কি? আল্লাযী। এখন আমরা আসি কেন এখানে আল্লাযীতে, কেন এখানে আমরা আলিফের উপরে জবর দিলাম? কারণ এখানে আলিফের উপরে জবর নাই, আমরা কেন দিলাম? কেউ কি বলতে পারবেন? কে বলতে পারবেন? একটু হাত তোলেন তো। হামজাতুল ওয়াসিল, লাম, লাম আছে। জি জি স্যার, মাহবুব স্যার, মোর্শেদ স্যার বলে দেন তো একটু। জি, হামজার পরে লাম থাকলে সবসময় হামজাতে জবর হবে। হামজাতুল ওয়াসালের পরে স্যার, হামজাতুল জি, ওয়াসালের হামজাতুল পরে ওয়াসল। লাম আসলে সবসময় হামজাতুল ওয়াসালটা জবর হবে। তা নাজমুল ভাই যেরকম বলছে, আরো একজন বোধহয় কে, আমিন ভাইও বোধহয় বলছেন। তো সে মাশাআল্লাহ, ঠিক আছে স্যার, এই যে ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে কি হলো? আল্লাযী, আল্লাযী 1 আলিফ টান আছে কেন? জের, জালের নিচে জে, তারপরে যজমালা ইয়া, তো মদের হরফ আল্লাযী। এরপরে শব্দটা একটু হচ্ছে কি আমাদের একটু খেয়াল করার বিষয়, বেশি কঠিন কিছু না, খালি একটু মুখে এগুলাকে টাং টুইস্টার বলে আর কি, মানে এগুলা একটু উচ্চারণ করতে একটু ঠোঁটে জিহ্বা একটু জড়তা আসে। তো ইউ, ইয়া পেশ ইউ, তারপরে ওয়া সিন জবর ওয়াস, আল্লাযী ইউওয়াস হুইসু। ওয়াজ, ওয়া পেশ কি? ওয়াজের কি? ওয়াজের কি কে বলতে পারবেন? একটু হাত তোলেন তো। উই, আচ্ছা, তাইফুল বলো তো। উই, 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 ওয়াজের উই, উই, উই। উই, বি না, হ্যাঁ, ওয়াজের উই, ভি ওয়াজের না, উই, 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 ভি আর উই এর মাঝখানে স্যার, উই। হ্যাঁ, ওয়াজের উই। মোর্শেদ স্যার বলেন তো। উই, উই, উই। রাইট স্যার, ওয়াজের উই। মূল কথা হচ্ছে ওয়াটা ঠোঁটের হরফ, তো ঠোঁট দিয়ে আনতে হবে, ওয়াজের হুই। তাহলে কি হইলো? আল্লাযী ইউ ওয়াস হুইসু, ইউ ওয়াস হুইসু,
আল্লাযী ইউওয়াসউইসু, তারপরে দেখেন কি আমরা এই শব্দটা তাহলে কি বুঝছি, ইউওয়াসউইসু। শুধু আপনারা এইটা প্র্যাকটিস করেন তো একটু, ওয়াসউইসু ওয়াসউইসু। ওয়াসউইসু ওয়াসউইসু আল্লাযী নাজমুল ভাই বলেন তো একটু। ওয়াস ইউসু ওয়াস ইউসু না, ওয়াজের উই, ওয়াস ইউসু বলেন তো। ওয়াস ইউসু না ইউসু না, ওয়াস উইসু। ওয়াস উইসু। হ্যাঁ মাশাআল্লাহ, এটা এই যেটা বলছেন লাস্টে এটা সমস্যা নেই, আবার আমরা রেকর্ডিং থাকবে তো শুনে নিয়েন। পারভেজ ভাই বলেন তো একটু। তাইফুর বলো তো। ওয়াসউইসু। হ্যাঁ মোটামুটি। এখন শুনো, এই ব্যাপারটা আমাদেরকে ছোটবেলায় ভুল শিখছি যে ওয়াজের হুই, বা অনেকে বলে ওয়াজের বিও না, আবার ওয়াজের উইও না, ওয়াজের উই। হ্যাঁ ঠোঁটের মধ্যে ওয়াজের উই, ঠিক আছে, ভি বি না, ওয়াজের উই, ওয়াজের উই। যাই হোক, এটা প্র্যাকটিস করলে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাযী ইউওয়াসউইসু। ইয়ে বলেন তো শফিক ভাই, শফিক ভাই দেখি একটু বলেন তো। আল্লাযী ইউওয়াসউইসু। ওয়াস ইউসু না ভাই, ওয়াস উইসু, ওয়াজের উই, ওয়াজের উই, ওয়াস উইসু। ওয়াস ইউওয়াসউইসু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা চলে আসছে আপনার, বাকি একটু প্র্যাকটিস করলে চলে আসবে। আমিন ভাই বলেন তো। আল্লাযী ইউওয়াসউইসু। হ্যাঁ মাশাআল্লাহ। ইউওয়াসউইসু না বিসু না, ওয়াস উইসু। না বিসু না, আল্লাযী ইউওয়াসউইসু। আচ্ছা জি, আপনার নেটওয়ার্কের সমস্যা বা মাইক্রোফোনের জন্য আমি পুরো ক্লিয়ার শুনি না আর কি। তো ঠিক আছে, আমি আপনি যেটা বলছেন সেটা আর কি যদি আমি বুঝি নাই, বাট আপনি বিসু বলেন নাই এটা বুঝতে পারছি। তাহলে ওয়াস উইসু, ওয়াস উইসু। আল্লাযী ইউওয়াসউইসু ফি, ফা ইয়াজের ফি, এক আলিফ টান, সুদু সদ পেশ সু, তারপরে দাল ওয়া পেশ মদের হরফ, রাইট, পেশের পরে জজমালা ওয়াও, শুধু, তারপরে রিন, ওই যে নুনের উপরে তাসদিদ, তার আগে রন নিচে জের আছে, সো ওয়াজিব গুন্না। সবচেয়ে মজার ব্যাপার কি, এই সূরার প্রত্যেকটা শেষ শব্দ ওয়াজিব গুন্না আছে, প্রত্যেকটা, কারণ প্রত্যেকটার মধ্যে নাস, ঠিক আছে, নাস আছে। খেয়াল করেন যে নাসের রূপ সবগুলা নুনের উপরে তাসদিদ এবং তার আগে আপনার হারাকাত আছে, সো সবগুলা ওয়াজিব গুন্না। তাহলে যা কি হইলো, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, রিন্নাস, স্পষ্ট করে একটু লম্বা সময় করে এক আলিফ থেকে দুই আলিফ টান দিয়ে ওয়াজিব গুন্না করবেন, মানে টান দিয়ে না, এক আলিফ থেকে দুই আলিফ টানের সমপরিমাণ। এখানেও নুনের উপরে খালি আলিফ, তাহলে নুনের উপরে জবর, তারপরে খালি আলিফ মদের হরফ, তারপরে সিনে থামলাম, সো মধ্যে আর জি, এক আলিফ তিন আলিফ হয়ে গেল, ঠিক আছে। তারপরে লাইনটা কি, সবাই লাস্টের লাইন, মিনাল, মিনাল জিন, খেয়াল করেন নুনের উপরে তাসদিদ, তার আগে জিমের নিচে জের, সো ওয়াজিব গুন্না। মিনাল জিন্নাতি, এখানে সবাই যেটা ভুল করে, জিন্নাতি এক আলিফ টান দিয়ে ফেলে, হ্যাঁ এখানে কোনো টান নাই, খেয়াল রাখেন, মিনাল জিন্নাতি, তারপরে ওয়া নুন জবর ওয়ান, আবার সে একই কথা, নুনের উপরে তাসদিদ, তার আগে ওয়ার উপরে জবর আছে, যার কারণে ওয়াজিব গুন্না। আর লাস্টে নুনের উপরে জবর এবং তারপরে খালি আলিফ, এক মদের হরফ, তারপরে সিনে থামার কারণে তিন আলিফ টান হয়ে যাচ্ছে এক আলিফটা। সো মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে কি হইলো, আমরা সূরাটা প্রথম থেকে আরেকবার প্র্যাকটিস করে দেখেন। তাহলে আমরা যে এখান থেকে পড়তেছি, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস। এখানে যেটা সবাই ভুল করে বলে দিই আপনাদেরকে, ওই সূরা ফাতিহার মতো মালিক ইয়াউমিদ্দিন, ওই যে এখানে মালিতে এক আলিফ টানে,
এখানেও এক আলিফ টানা মনে করে, কিন্তু আসলে দেখেন এখানে মিমের উপরে শুধু নরমাল আলিফ, নরমাল জবর এবং কোনো খালি আলিফও নাই, খাড়া জবরও নাই। তো এটা এটা টান হবে না, এটা কুইকলি হয়ে যাবে। মালিকিন নাস, তারপরে দেখেন ইলাহিন নাস, ওয়াজিব গুন্নাটা ঠিক মতো করবেন, হ্যাঁ স্পষ্ট করে গুন্না করবেন, অস্পষ্ট করে অনুষ্কারের মতো না। মিং, এটা হচ্ছে অনুষ্কার, কারণ কি নুন সাকিনের পরে শিন আসছে, ইকফার হরফ, সো ইকফা হবে এই নুন সাকিনটা। মিং শাররিল ওয়াসওয়া, এক আলিফ টান আছে, ওয়াসওয়াসিল খান্নাস। তারপরে আল্লাযী, এটা কি হামজাতুল ওয়াসল, আমরা জানি কি হামজাতুল ওয়াসলের পরে লাম আসার কারণে হামজাতুল ওয়াসলের উপরে জবর চলে আসছে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। আমার দেখা যাচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে? জি উস্তাদ। জি উস্তাদ। জি। আচ্ছা, মাঝখানে কল আসছিল আমার, সেই জন্য হঠাৎ করে দেখলাম যে মিউট হয়ে গেল, বাট সেই জন্য আর কি জিজ্ঞেস করছি। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি, এখানে জিন্নাতি ওয়াজিব গুন্না, মিনাল জিন্নাতি ওয়ান নাস, ঠিক আছে? তাহলে ইনশাআল্লাহ কি হলো, সূরা নাসটা আমাদের জন্য খুব সোজা, এখানে তেমন কোনো রুলসই নেই। এখানে মেইনলি ইম্পর্টেন্ট রুলস কি, ওয়াজিব গুন্না, আর লাস্টে সবগুলা 3 আলিফ টান আছে সবগুলা, এবং আপনার একটা লাইনে কি আছে, খালি ইকফা আছে, মিং শাররিল, হ্যাঁ, আর একটা কি আছে, হামজাতুল ওয়াসল আছে, আল্লাযী, এটা এমনিতেই চলে আসে আমাদের, আমরা তো এখন রুলস জানিও, ঠিক আছে? তো আমি এটা বেশি কারো কাছ থেকে নিব না, কারণ আমি আজকে আরেকটা সূরাও পড়াবো, কিন্তু এটা আমি একজন দুজনের কাছ থেকে খালি নিব আর কি। তারপরে কারণ এটা আপনারা হোয়াটসঅ্যাপে দিবেন ইনশাল্লাহ। তো আমি যদি বলি আপনারা দেন, ইনশাল্লাহ আমি জানি আপনারা অনেকেই হাত তুলবেন এবং অনেকেই দিতে ইন্টারেস্টেড হবেন। আমি জাস্ট র্যান্ডমলি জিজ্ঞেস করি আর কি একজনকে। তানজিমুল ইসলাম পরশ ভাই আসেন তো। জি উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাহলে একটু আপনি পড়তে পারবেন তো না ইনশাল্লাহ? আমি যে পড়লাম আপনি শুনছেন না? জি উস্তাদ, ইনশাআল্লাহ পারবো। জি ঠিক আছে, তাহলে একটু পড়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব, জি উস্তাদ, এটা চলে গেছে। আচ্ছা রাইট বলতেছি, ঘুরে গেছে না? জি জি ঠিক আছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে কে বলতে পারবেন যে তানজিমুল ইসলাম পরশ ভাইয়ের কোথায় ভুল হয়েছে? কে বলতে পারবেন দেখি? প্রথমে ফুলটা ঠিক হয় না, ফুল হবে। জি জি জি, আমিন ভাই কি বলছেন? ফুল কফটা উচ্চারণটা ক্লিয়ার আসে না। প্রথমটা কথা বলছেন? জি জি, প্রথম আচ্ছা কফটা একটু জি জি, ক্লিয়ার। মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আরেকটা আর কিছু ভুল হয়েছে কিনা কেউ কি শুনছেন? লাস্ট লাইনে সম্ভবত তায়ের উপরে একটা টান ছিল, মানে উনি টান দিচ্ছেন সেটা বলতেছেন? জি। আচ্ছা, আর কেউ আর ওই ইকফার গুন্না যেটা মিং শাররি, ওইটা একটু কেন যেন ক্লিয়ার আসে। আচ্ছা মাশাআল্লাহ। এই যে পরশ ভাই একটু লাইনে আসেন তো। জি উস্তাদ। জি আচ্ছা, এই যে আমরা কিন্তু আপনার ভুল ধরতেছি, মানি না যে আপনাকে সবাই মিলে ইয়ে করছে, হ্যাঁ এটা মনে করেন না। না এটা উস্তাদ, হচ্ছে যে ওনারা আপনার পড়াটা মনোযোগ দিয়ে শুনছে কিনা সেটাই দেখা।
এবং ওনারা বুঝতেছে কিনা যে আসলে কোথায় কি হবে। এই যে ওনারা আপনার ভুল ধরলো, এর মানে হচ্ছে যে আলহামদুলিল্লাহ যে ওনারা আপনার এই জিনিসগুলা জানে এবং ওনারা মনোযোগ দিয়ে বুঝতে পারছে যে এই ব্যাপারটা যে হ্যাঁ এখানে এটা হওয়ার কথা। আসলে ওইরকম কোনো বড় ভুল হয়েছে এক জায়গায়, সেটা হচ্ছে যে মানে একদম মানে বেশি মানে একটু যেটা লাহানে জলি হয়েছে সেটা হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। আপনি জিন্নাতিতে টানছেন, জিন্নাতি পড়ছেন আমার ধারণা, ঠিক কিনা? জি ওস্তাদ, আমি একটু টান দিয়েছিলাম। জি, এখানে একদমই কোনো টান নাই। হ্যাঁ, এটা হয়েছে একটা বড় ভুল। এই জন্য এটা এখানে একটু খেয়াল করবেন যে মিনাল জিন্নাতি, খুব কুইকলি চলে যাবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, ঠিক আছে না? এখন আরেকটা হচ্ছে ওই আমিনুল ভাই যেটা বলছে, ইকফার গুন্নাটা আপনার অনেক ছোট হয়েছে, মানে অনুষ্কারটা দিয়ে আরেকটু গুন্না বড় করতে হবে, তাহলে মিং শাররিল, মিং শাররিল, এটা হ্যাঁ এটা বড় ভুল না, এটা জাস্ট আপনাকে একটু মানে ইয়ে করতে হবে। আচ্ছা, এরপরে যেটা আপনার একটা ভুল, এবং এটা সরি এটা ভুলে গেছে, এটা মেজরিটি মানুষের এই ভুলটা হয় প্রথম যখন শেখা হয়। এই ভুলটা সবারই হয় অলমোস্ট, এবং আমি শিওর আমি এখন যাকে ধরবো তারও হওয়ার সম্ভাবনা আছে, কারণ এটা আমাদের মুখের টানে চলে আসে। তো আমি সেটা এখনই বললাম না, আমি আরেকজনের কাছে শুনি, দেখি উনি কি করে, তারপরে একসাথে বলে দিচ্ছি। আদনান আসো তো, আদনান। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে এখন আসেন, আদনানের কি কোথায় কোথায় ভুল হয়েছে একজন করে বলেন দেখি। খন্নাস হবে, খন্নাস। আচ্ছা জি, মাশাআল্লাহ, তো আপনারা একটা ধরে ফেলছেন। আর কোন ভুল কি হয়েছে যে বড় ভুল না কিন্তু মানে ছোট ভুল, কিন্তু আরেকটু ইমপ্রুভমেন্ট হইতে পারতো? ইকফাটা একটু কম, ইকফার গুণাটা একটু কম হয়েছে। আচ্ছা, ইকফার গুণাটা কম হয়েছে, মাশাআল্লাহ। আমিনুল ভাই ইকফার গুণাটা খুব ক্লিয়ারলি ধরতে পারে সব সময়, ঠিক বলছে আমিনুল ভাই। আরে আচ্ছা, খটা খা বলছে। জি, খটা খাওয়া বলছে, রাইট। এইটা বাদে আর কোন ভুল কি আপনাদের কারোর চোখে ধরা পড়ছে কিনা? আচ্ছা, আর ধরা পড়ে নাই। তো যাই হোক, আদনানের মেইন ভুল হয়েছে কোথায় যে, আচ্ছা এই ছাড়া যেটা ভুল হয়েছে সেটা আগে বলি, সেটা হচ্ছে কুল আউযু বিরাব্বিন নাস, তিন আলিফ টানটা তিন আলিফের সমান হয় নাই। আদনান লাইনে আসছো? জি, তিন আলিফটা তিন আলিফের সমান হয় নাই, সো এটা তিন আলিফ হইতে হবে। হ্যাঁ, এরপরে যেটা সেটা হচ্ছে যে ওই যে ইকফার গুন্নাটা মিং শাররিল, এই গুন্নাটা একটু লম্বা করে, হ্যাঁ, মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খ জবর কি? খ। হ্যাঁ, এটা খা হবে না, খান্নাস না, খন্নাস। হ্যাঁ, এরপরে যেটা, এরপর হচ্ছে সুদু, সদটা তার মতো সুদু হয়েছে। এই লাইনটা আবার পড়ো তো। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। আচ্ছা, সুদূর বলতে আমাদের সদের মাকরাজটা কোথায়? জিহ্বার গোড়া উপরের তালুর সাথে লাগায়। সদের মাকরাজ, সদ জিহ্বার গোড়া উপরের তালু হচ্ছে ওটার একটা সিফাত, মানে একটা গুণ, মানে ওইটা করতে হয় গোল করা, ভারী করার জন্য, কিন্তু মূল মাকরাজটা কোথায়? দাঁতে উপর দাঁতের মাড়ি, সদ না, উপরের দাঁতের মাড়ি না। এই যে এখন এটা যদি আমাদের মনে না থাকে তাহলে কি হবে? কবিরা গুনাহ হবে। সবাই বুঝতে পারছেন তো ব্যাপারটা? হ্যাঁ, মাখরাজ যদি আপনার মনে না থাকে কোথায়, তাহলে কি হবে? আপনি মাখরাজ ভুল জায়গায় লাগাবেন। এবং আমি মাখরাজের ক্লাসে প্রথম দিন থেকে শুরু করে প্রত্যেক দিনই কিন্তু এই কথা বলছি
যে মাখরাজ যদি ভুল হয় তাহলে কবিরা গুনাহ, তাহলে আপনার লাহানে জলি, এটা অনেক বড় গুনাহ। অর্থাৎ আপনার উচ্চারণটা আপনি ঠিকভাবে আনতে পারেন নাই, কারণ আপনার জিহ্বার জড়তার কারণে, মুখ ভারী, জিহ্বার পেশি স্টিফ, একটু শক্ত, এই জন্যে। কিন্তু আপনি জায়গা মতো লাগাইছেন, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি জায়গা মতো লাগান নাই কিন্তু শোনা গেছে ঠিক আছে। অনেকগুলো হরফ এরকম হয়, জায়গা মতো না লাগাইলেও শোনা যায় যে অ্যাকুরেট আসছে, তাহলে কিন্তু আপনার গুনাহ হয়েছে। আপনি জায়গা মতো লাগাইছেন কিন্তু শোনা ঠিক মতো যায় নাই, তাহলে আপনার যেটা হয়েছে একটু গুণ নষ্ট হয়েছে, একটু সিফাত নষ্ট হয়েছে, কিন্তু আপনার গুনাহ হয় নাই, আপনার ইয়ে হয়ে গেছে। সেজন্য যেটা যে মাখরাজটা জানা খুব ইম্পর্টেন্ট। আমি খেয়াল করছি গত কয়েকদিনের ক্লাসে যে আপনাদের অনেকেরই মাখরাজ আবার ভুলে গেছেন। আমার পয়েন্ট হচ্ছে যে মাখরাজ যদি আপনি ভুলে যান কোথায়, তাহলে আপনি তো পড়তে পারবেন না, কারণ আপনি তো সবকিছু মনের উপরে নির্ভর করতে পারবেন না যে আমি পড়ে যাচ্ছি, আমার মাখরাজ অটোমেটিক আসবে না। আপনি এরকম কনফিউজড হয়ে যাবেন যে আচ্ছা সদটা কই থেকে, তখন সাথে সাথে আপনার চলে আসতে হবে সদ, সিন, জা, এই তিনটা হচ্ছে জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের আগায় লাগায়া। আর সদের সাথে সিনের পার্থক্য করার জন্য আমরা কি করব, ওই জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের আগায় লাগানোর পাশাপাশি জিহ্বার মাঝখানটাও উপরের তালুর সাথে লাগাই দিব। এটা কালকে আমি যেরকম বলছি, এটা হচ্ছে একটা গুণ। যেহেতু সিন পাতলা এবং সদ ভারী, সেজন্য সদটাকে ভারী করার জন্য এটা করা হয়। কিন্তু মূল মাখরাজটা কোথায়, যে জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের আগায় লাগাইয়া। ঠিক কি না? সবাই ক্লিয়ার তো না? জি ক্লিয়ার। এখন আমার কথা হচ্ছে যে আমাদের মাখরাজের ব্যাপারে কোনো ডাউট থাকা যাবে। আপনি মাখরাজের ব্যাপারে যদি ডাউট রেখে ক্লাস করতে থাকেন, তাহলে যেটা হবে যে আপনার কিন্তু ভুলের দিকে যাবেন। সেজন্য আমি প্রত্যেকদিনই আগেও বলছি, ইদানিং কালে হয়তো আর বলি নাই, যে আপনারা প্রতিদিন একটু হইলেও মাখরাজের ক্লাসটা মানে একবার হইলেও দেখেন। যদি প্রতিদিন না দেখেন, দুদিন পরে একবার দেখেন, জাস্ট একটু চোখ বুলাইলেই হয়ে যাচ্ছে আচ্ছা এই কয়টা হরফ কোথায় সামনের। কারণ কি, অল্প কয়টা জায়গায় অনেকগুলা হরফ, হলকের 3টা জায়গায় 6টা হরফ গেলগা। এরপরে হলকের পরে কফ, এটা সবাই আমরা পারি। এরপরে কাফ, এরপরে আমরা জানি যে জিম শিন ইয়া, জিহ্বার মাঝখান উপরে তালুর সাথে লাগায়া 3টা হরফ, জিম শিন ইয়া। এরপরে যেটা, মানে আমি সিরিয়ালি বলতেছি না, আমি জাস্ট যেখানে হরফগুলা বেশি সেটা বলতেছি। খেয়াল করেন যে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতে 9টা হরফ, ঠিক আছে? উপরের দুই দাঁতে না, সামনের উপরের দুই দাঁতে এবং নিচের দুই দাঁতে মিলে 9টা হরফ। সামনের উপরের দুই দাঁতের গোড়ায় লাগায়া ত, দাল, তা। সামনের উপরের দুই দাঁতের আগায় লাগায়া জিহ্বার আগা কি হলো আপনার রা, জাল, ল, থা। এরপরে জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের আগায় লাগায়া সদ, সিন, জা। এরপরে ঠোঁটে 3টা, বা, ওয়াও, মিম, তাই না? দেখেন কত অল্প কয়টা জায়গায় কতগুলো হরফ হয়ে গেছে। এখন আমরা যদি মানে মেইনলি বেসিক্যালি এই কয়েকটা জায়গাও মনে রাখতে পারি, তাহলে দেখেন আমাদের কতগুলো হরফ কভার করে। মাখরাজের 6টা, এরপরে কফ 7টা, এরপরে জিম শিন ইয়া 10টা, এরপরে ঠোঁটের সামনের উপরের আর নিচের দুই দাঁতে আর দুই দাঁতে আর দুই দাঁতে মানে 4 দাঁতে মিলা আর জিহ্বার আগা মিলা 9টা, তাহলে 10 আর 9 19টা। এরপরে ঠোঁটে 3টা, 22টা। কয়টা জায়গার মধ্যে 22টা হরফ বলেন? তাহলে আপনি যদি এই কটা জায়গাও মনে রাখেন, তাহলে আপনি 22টা হরফ পুরো মনে রেখে ফেললেন। ঠিক আছে? এই বাদে র, লাম, নুন এগুলো অটো চলে আসে, এগুলোতে নরমালি ভুল হয় না, তাহলে কত হয়ে গেল? 25টা। কাফ অটো চলে আসে, তেমন একটা ভুল হয় না, হয়ে গেল কয়টা? 26টা। আর কি বাকি থাকে? দদ। এই দদটা একটু মনে রাখার বিষয়, যে জিহ্বার গোড়া উপরের মাড়ির দাঁতের গোড়ায় লাগায়া দদ, হয়ে গেল কয়টা? 27টা। আর একটা হরফ বাকি, সেটা কি? যে জিহ্বার সামনের দুই দাঁতের আগা নিচের ঠোঁটের পেটে লাগায়া ফা ফা ফা। এটাও এত কঠিন না যে আসে না আমাদের, এটাও চলে আসে। তো দেখেন মাখরাজটা মনে রাখা কিন্তু খুব কঠিন না। আপনি যদি কঠিন মনে করেন তাহলে কঠিন। এখন আমি যেভাবে বললাম, এটা কি সবার কাছে সোজা লাগে নাই? কার কাছে একটু কঠিন লাগছে একটু বলেন তো? জি মোর্শেদ স্যার বলেন। যে ভুলে হাত উঠে গেছে ওস্তাদ। আচ্ছা আচ্ছা, জি। এমনিতে আমি যে বলছি মাখরাজ গুলো যে অল্প কয় জায়গায় প্রায় 20টা হরফ, এটা কি সবাই বুঝতে পারছেন? এটা কি সবাই তো জানেন অলরেডি না? বুঝতে পারছেন তো না? জি ওস্তাদ বুঝতে পেরেছি।
অন্যদের কি অবস্থায় তা একটু আসেন তো লাইনে দুই একজন, আমি একটু জিজ্ঞেস করি যে মাখরাজের ব্যাপারে, কারণ মাখরাজের ডাউট নিয়ে সামনে আগাইলে তো প্রবলেম, কারণ রুলস তো মুখস্থ করার বিষয় কিন্তু মাখরাজ তো প্র্যাকটিসের বিষয়, এবং মাখরাজ ছাড়া যদি আগাই আমরা তাহলে তো মানে আপনার কিন্তু আমি কিন্তু পড়াই যেতেই পারি, কিন্তু আমি বললাম তো এখানে এখানে এটা স্কুলের পড়া না, কিংবা এটা আমাদের কোনো মানে ইনস্টিটিউশনাল কোনো পড়া না যে আমি পড়ায় গেলাম আপনি পড়লেন না, আপনি ইয়ে করলেন না, আপনার জিম্মাদারি, আমার কি যায় আসে, এটা তো এরকম না। এটা কোরআনের ব্যাপার। আমি তো যদি আপনাকে কোরআনের কথা বলি তাহলে আমি 100%ই চাইবো যে আপনিও সহি কোরআন শিখেন, কারণ এটা আল্লাহর কালাম। এই ব্যাপারে 100% সিনসিয়ারিটি আমার পক্ষ থেকে যেরকম দরকার আপনাদের পক্ষ থেকে মোর দ্যান এনিথিং ইন দিস ওয়ার্ল্ড। মানে আপনি কি ব্যাপারে পড়ালেখা করছেন, কি ব্যাপারে আপনার সময় কাজে লাগান, আপনার ব্যবসা, আপনার চাকরি, আপনি যত উপরের র্যাঙ্কেই থাকেন না কেন, মানে আপনি যদি কম্পেয়ার করেন তো এই এই কোরআন শিক্ষাটাকে আকাশ এবং আপনার ওই শিক্ষাগুলোকে পাতাল ধরেন। কোরআন শিক্ষা এত উপরে, সেজন্য এই যে এই কোরআন শিক্ষার ব্যাপারে কিন্তু আমরা নেগলেক্ট করি, আমিও করি। অথচ ব্যাপারটা হচ্ছে যে এইটাই আপনার কাজে লাগতেছে, এইটাই আপনার সারা জীবনের মানে আসল জীবন, যেটা মৃত্যুর পরের জীবনটাই আসল জীবন, ঠিক আছে? সেই জীবনের জন্য আপনার মূল পুঁজি এইটা। সেখানে কেউ জিজ্ঞেস করবে না কে মেরিন ইঞ্জিনিয়ার, কে সিভিল ইঞ্জিনিয়ার, কে ব্যাংকার, কে বড় ব্যবসায়ী। নো, আল্লাহ আপনাকে এই জিজ্ঞেস করতেই আসবে না। আপনার র্যাঙ্ক দুনিয়াতে কি ছিল এটার কোনো ফায়দাই নেই। আল্লাহর কাছে শুধু ফায়দা আছে তাকওয়ার, আল্লাহর কাছে ফায়দা আছে ইমানের, আল্লাহর কাছে ফায়দা আছে আমলের, আল্লাহর কাছে ফায়দা আছে মানুষের প্রতি আল্লাহর জন্য ভালোবাসার, আল্লাহর কাছে ফায়দা আছে আল্লাহর কালামের প্রতি আল্লাহর জন্য ভালোবাসার, আল্লাহর জন্য মহব্বতের, সম্মান। আমরা এই ব্যাপারগুলো সেই জন্য যখন মানে আমরা যখন প্রায়োরিটি দিই, মানে প্রায়োরিটি ম্যাটার্স। আপনি যখন প্রায়োরিটি দিবেন, আপনি যদি দেখেন যে কোরআন আমার সবচেয়ে ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু আপনি মাখরাজের ব্যাপারে আরো কেয়ারফুল হইতেই হবে। আপনি বুঝবেন যে কি আমি কোরআনের ব্যাপারে যদি খন্দ রাখি তাহলে আমি তো সারা জীবন যখন ইন্টারে পাস করছি বা মেট্রিক পাস করছি তখন তো এরকম করি নাই। দেখা গেছে সারা জীবন না পড়লো, মোটামুটি যদি আমি একটু সিরিয়াস স্টুডেন্ট হই, এভারেজ স্টুডেন্ট হইলো, পরীক্ষার আগের রাত হইলো ঠিক মতো পড়ছি, পরীক্ষায় ভালো রেজাল্ট করা নিয়ে টেনশন ছিল। তো কোরআনের টেনশনটা তো তার চেয়ে আরো 20 গুণ 100 গুণ বেশি গুণ আনলিমিটেড বেশি হওয়া উচিত। সেজন্য মাখরাজের ব্যাপারগুলো সবাই একটু মানে একটু কেয়ারফুলি দেখেন। যদি মাখরাজ যদি আপনারা মিস করে যান তাহলে যেটা হবে যে মাখরাজের ভুল বড় ভুল। আপনি সদ বলতে গিয়ে সা বলছেন, সিন বলতে গিয়ে সদ বলছেন, রাল বলতে গিয়ে র বলছেন, জিম বলতে গিয়ে জা বলছেন, তাহলে কি হয়ে গেল? ইমিডিয়েট ভুল হয়ে গেল বড়। অর্থাৎ আপনার ফুল ওয়ার্ড চেঞ্জ। ফুল ওয়ার্ড চেঞ্জ মানে কি? ফুল অর্থ চেঞ্জ আপনার লাইনে। আমরা সেটা আগেও দেখছি, রাইট? যেমন এই মাত্রই দেখলাম কুল আউযু বিরাব্বিন নাস, ঠিক আছে? এখানে এই কুল মানে হচ্ছে কি? বলুন, বলো। আর সেখানে যদি আমরা এই কুলের কফের জায়গায় খালি একটু পাতলা করে অন্য মাত্রা যেটা কাফ কুল বলি, তাহলে কি হয়ে গেল? খাও। সিম্পল। আপনি দেখেন মানে কি হইলো, একটু চাপ দিলেন না দিলেন না, একটু মাখরাজ সামান্য নিচে জিব্বার গোড়া থেকে একটু সামনে বাড়ার কারণে আপনার পুরো অর্থ চেঞ্জ হয়ে গেল। এই জন্য এই ব্যাপারগুলো অনেক সেন্সিটিভ, এগুলো আসলে আমাদের আরেকটু খেয়াল রাখা উচিত। আমরা মাখরাজের ব্যাপারগুলো ইনশাল্লাহ চেষ্টা করবো আর একটু বেশি করে খেয়াল রাখতে এবং মাখরাজ গুলো প্র্যাকটিস করতে। এই ব্যাপারটাকে কোরআন শিক্ষাটাকে হেলাফেলা ভাবে নিব না, কারণ এটা আমার সারা জীবনের পুঁজি। আর আমি জীবন বলতে বুঝাচ্ছি এই জীবনও, আর মেইন জীবন যেটা মৃত্যুর পরের জীবন। কারণ আমাদের মুসলমানদের জন্য মেইন জীবন সেটাই। আমরা মৃত্যুর পরের জীবনের জানি যে সেখানে কোটি কোটি শত কোটি বছর বাঁচবো, আর এই জীবনে ইন এভারেজ কেউ 70, 80, 90 বছরের বেশি বাঁচার কথা না আমাদের, ঠিক আছে? যদি আমরা ভালো হায়াত পাই তাও। তো সেই ক্ষেত্রে বোঝা গেল যে ওই জীবনের কাছে এই জীবনটা সাগরের মধ্যে এক ফোঁটা পানির চেয়েও কম। জন্য আমরা ওই মানে কোরআন পড়ার ব্যাপারে আসলে একটু সিরিয়াস হওয়ার চেষ্টা করলে সবার জন্যই ভালো আর কি। কারণ আমাদের বাকি কোনো কিছুই কাজে দিবে না দুনিয়াবি পড়ালেখা তেমন, এটা ছাড়া। ওগুলা কাজে দিবে নিয়তের উপরে, কিন্তু এইটা পুরোপুরি আল্লাহর কালাম। এটা সম্মানের সাথে কোনো কিছু সম্মানের তুলনা হয় না। কারণ হাদিসেও কি আসছে, ছোটবেলায় বাচ্চাদেরকে যেরকম পড়ায়, আমাদের অনেকেও পড়ছি হয়তো, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, অর্থাৎ যে ব্যক্তি কোরআন শিখে এবং শিখায় সে সর্বোত্তম ব্যক্তি। তো বুঝেন, রাইট নাও আপনি সর্বোত্তম ব্যক্তি, কারণ আপনি শিখতেছেন, আমি শিখাইতেছি, আবার আপনারাও শিখাবেন, মানে আরেকজন শিখবে। সো আপনি সর্বোত্তম ব্যক্তিদের কাতারে কিন্তু ঢুকে গেছেন। তো যার কারণে মানে আপনার সর্বোত্তম ব্যক্তি যেহেতু হয়েছেন, তার সাথে কিন্তু রেসপন্সিবিলিটিটাও সেরকম চলে আসছে, দায়িত্ববোধটাও চলে আসা দরকার যে হ্যাঁ আমি আসলে আল্লাহর কালাম শিখতেছি।
সেজন্য সিরিয়াসনেসটা আরো বেশি ইম্পর্টেন্ট আর কি। তো যাই হোক, আমরা সবাই আশা করি বুঝতে পারছেন, সবাই জন্য এটা আল্লাহর জন্যই বলা আর কি। সবাই তো আশা করি আপনারা অন্য কোনোভাবে নিবেন না। ঠিক আছে না ভাই? একটু আনমিউট করে বললে ভালো হয়, কারো কোনো প্রশ্ন থাকে। আর কোনো প্রশ্ন নাই তো না? না না উস্তাদ। ঠিক আছে, তাহলে এরপরে আমরা এই সূরাটার যেটা যেটা আচ্ছা, আদনান লাইনে আসো তো। জি। তাহলে সদের মাখরাজটা কোথায় বলো তো এখন? সদের মাখরাজ জিহ্বার আগা সামনে দুই দাঁতের আগার সাথে লাগায়া সদ। সামনে কোন দুই দাঁত, উপরের না নিচের? নিচের দুই দাঁতের আগার সাথে লাগায়া সদ। হ্যাঁ, উপরে দুই দাঁতে লাগাইলে একই কাছাকাছি একটা হরফ আসবে, সেটা কি? সা। সা। হ্যাঁ, সো সদ যদি উপরে দুই দাঁতের আগে লাগায় পড়ি তাহলে সা হয়ে যাবে এবং অর্থ চেঞ্জ। হ্যাঁ, আচ্ছা, তাহলে বোঝা গেল কি সদ। এখন সদের সাথে সিনের পার্থক্য কি? যে সদ বলার সময় জিহ্বার মাঝখানটাও উপরে উঠে গিয়ে তালুর সাথে লেগে যাবে এট এ টাইম, মানে মাখরাজের তো লাগবেই, সাথে ওটা উঠবে, আর গোড়ালিটাও আমরা উঠানোর চেষ্টা করব। আর সিনের ক্ষেত্রে এগুলো একটাও হবে না, এগুলো সব নিচে নামানো থাকবে। ঠিক আছে, তো এখন আমাদের আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, সুদু সু সদ সুদু, আর যদি সিন হইতো তাহলে কি পড়তাম? সুদু সুদু। ঠিক আছে, আর সদ হইলে সুদু, আর একটু ভারী, সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ঠিক আছে না ভাই? এখন আসেন, আমি যেটা বলছি যে ভুলটা হয় আদনানের প্রথমবার একটু হলেও, পরের বার তারটা ভালোই হয়েছে। আমরা যখন ইউওয়াসউইসু পড়ি, আমরা এটাকে কুইকলি পড়তে গিয়ে আমরা ইউওয়াসউইসু পড়ি, মানে সিনের উপরে যে জজমটা আছে সেটা আমরা মানে পড়ি ঠিকই জজম, কিন্তু ওই টান দিয়ে পড়ার কারণে কি হয়, সিনের উপরে পেশের মতো হয়ে যায় ইউওয়াসউইসু। তো এটাই ভুলটা হয়। তো আমরা এটাকে একটু সিনটাকে একটু স্ট্রং করে আলাদা করে ধরবো, ইউওয়াসউইসু ইউওয়াসউইসু। ঠিক আছে, মানে সিনের উপরে যে জজম এটা একদম স্পষ্ট বোঝা যাবে, ইউওয়াসউইসু। কেন পেশের সিনের উপরে পেশের মতো কেন আসে? ওই ওয়াজের উই, যে ওই উই পড়তে গিয়ে আগে সিনও হালকা পেশের মতো হয়ে যায়। তো ইউওয়াসউইসু। ঠিক আছে, আল্লাযী ইউওয়াসউইসু, এই ব্যাপারটা এই ওয়ার্ডটা একটু বলেন তো আনমিউট করে সবাই। ইউওয়াসউইসু ইউওয়াসউইসু। ইউওয়াসউইসু মাশাআল্লাহ, একজনের বা দুইজনের একটু, হ্যাঁ মাশাআল্লাহ, ভালো হয়েছে মহিউদ্দিন ভাইয়ের। এখন যেটা হয়েছে যে একজনের বা দুইজনের একটু মানে এখনো ইউওয়াসউইসুই শোনা গেছে, বাকি ম্যাক্সিমাম ক্লিয়ার হয়ে গেছে। তো আপনি যখন এখন আলাদা পড়তেছেন তখন কিন্তু এটা সোজা ক্লিয়ার করা, সেজন্য কোরআনের লাইনে পড়ার সময় একটু মাথা রেখে পড়বেন যে এখানে ইউওয়াসু হয়ে যায় সময়। সেজন্য এই জায়গাটা আমরা কি করব, একটু শক্ত করে সিনটাকে ধরবো, ইউওয়াসউইসু। ইউওয়াস মানে সিনের মধ্যে একদম থামসি, যে বুঝাই দিব যে আমি থামছি, মানে থামা মানে কি ওই ওয়াকফ না, মানে জজম দিয়া যে থামছি, মানে জজম দিয়া যে সিনটাকে এভাবে ধরছি, ইউওয়াস, এটা বুঝাই দিব। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আর একজনের কাছ থেকে পড়াটা নিব, তারপরে আমরা অন্য সূরায় চলে যাব। বাকিরা ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে আমি অডিও দিয়ে দিব, সেখান থেকে পড়া দিবেন সবাই। মহিউদ্দিন ভাই আসেন তো। মহিউদ্দিন ভাই কি পড়াটা দিবেন নাকি আরেকটু শুনবেন? আচ্ছা দেই আমি, মানে বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু
ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে ভাই। মানে একটা যে সিফাত আমরা যে বললাম গুণ, সিনের একটা সিফাত কি, যেটা আমরা ইনশাআল্লাহ সামনে ব্যাচ শুরু হবে, আমরা সবাই ইনশাআল্লাহ সেখানে ঢুকবো, যাদের এখানে কোর্স শেষ হয়ে যাবে, যাদের হাতে সময় থাকবে ইনশাআল্লাহ তারা সেখানে ইনশাআল্লাহ ঢুকবে, ক্লাস করবেন। তো এখানে যেটা যে সিনের সিফাত হচ্ছে একটা শীষের মতো বের হয়, যে মালিকিন নাস, এই যে আমরা যে সাইকেলে হাওয়া যাইলে যেরকম হয়, ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। বুঝতে পারছেন ভাই? এটা কোনো ভুল না, এটা জাস্ট সৌন্দর্য, সিনের সৌন্দর্য। সিনটা বলার সময় একটু আমরা এইভাবে হাওয়া বের করে দিব, মানে সদেও এই হাওয়াটা আছে, সদেও হয়, কিন্তু সিনেরটা একটু বেশি আর কি, মানে সিনেরটা একটু শীষের মতো বাইর হয় এরকম। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ আমাদের সূরা নাস শেষ। কারো সূরা নাসের ব্যাপারে প্রশ্ন থাকলে একটু হাত তোলেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আশা করি সবাইই আপনাদের ক্লিয়ার হয়ে গেছে রুলস গুলো এবং বা মানে কিভাবে পড়তে হবে। বাকি ইনশাআল্লাহ আমরা এরপরে আমরা নেক্সট সূরায় চলে যাই। সূরা লাহাব। সূরা লাহাব আলহামদুলিল্লাহ আমরা সবাই শুনছি আগে। সূরা লাহাবে একটা স্পেশাল রুলস আছে, সেটা আমরা এখানে বলবো। ঠিক আছে, তো তার আগে বলি সূরা লাহাবের জাস্ট 2 মিনিট বলবো। সূরা লাহাব কাকে নিয়ে রচিত হয়েছে এটা তো সবাই জানেন না, কে জানেন একটু বলেন তো? আবু লাহাবকে নিয়ে। মাশাআল্লাহ, আবু লাহাব কে ছিলেন? নবীজির চাচা ছিলেন। নবীজির চাচা। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন। এবং মানে অন্য চাচাদের আলহামদুলিল্লাহ বাকি আবু তালেব যদিও ইসলাম করে, কিন্তু আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি হেল্প করছেন আবু তালেব। বাকি 2 চাচা আব্বাস এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা দুইজনেই হইছেন, মুসলিম হইছেন আলহামদুলিল্লাহ। বাকি একমাত্র শত্রুতা করছে এবং সবচেয়ে বেশি ক্ষতি করছে যারা, তাদের মধ্যে একজন হচ্ছে আবু লাহাব। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই আবু লাহাবকে অভিশাপ দিয়ে এবং আবু লাহাবের পরিণতি বর্ণনা করে, এটা একটা ভবিষ্যৎবাণী সূরা। ঠিক আছে, আল্লাহ এই সূরা যখন নাজিল করছেন তখনও আবু লাহাবের মানে পুরোপুরি যেটা ক্ষতি আল্লাহ এখানে বলছেন সেটা হন নাই। এটা বলার পরেও আবু লাহাব অনেকদিন পরে আবু লাহাবের ওই ক্ষতিটা হয়েছে। তো এই সূরাও একটা মুজিজা, যে আল্লাহর কোরআন যে সত্য তার একটা মুজিজা ব্যাখ্যা দেন, যে এই সূরা বলার পরেও যদি আবু লাহাব ওই ক্ষতিটা না হইতো তাহলে দেখা যেত যে হ্যাঁ তো হয় নাই তো, কিন্তু না আলহামদুলিল্লাহ এটা তো আমরা জানি। তারপরেও আজকাল তো অনেকে যে প্রশ্ন সেই হিসাবে এই সূরাটা একটা কোরআনের মুজিজা, যে এটা একটা ভবিষ্যৎবাণী সূরা আবু লাহাবের সম্পর্কে, এবং সেটা পুরোপুরি ফলে গেছে। আলহামদুলিল্লাহ আমরা সূরা লাহাবের প্র্যাকটিস করি, একটু খেয়াল করি। প্রথমে যেটা একটু জুম ছোট করে দিই, তাব্বাত। হ্যাঁ, তাব্বাত ইয়াদা, 3 আলিফ টান কেন? দালের উপরে ওই যে ঢেউ খেলানো সাইনটা আছে, দালের পরে মদের হরফ। আমরা জানি কি এই সাইনটা কখন আসে? মদের হরফের পরে যদি আলিফ আসে তাহলে 3 আলিফ টান হয়। তারপরে রুলস মনে রাখার দরকার নাই, ওই ঢেউ খেলানো সাইনটা থাকলে আমরা 3 আলিফ টান দিব। তাব্বাত ইয়াদা আবি, বা ইয়াজের বি 1 আলিফ টান আছে, হ্যাঁ, জেরের পরে জজমালা ইয়া। লাহাবিউ, এই এখন আসে, এটা কি? এটা হইলো বার নিচে কি 2 জের, তারপরে ওয়াও আসছে, এটা কিসের হরফ? এটা ওই ঈদগামের হরফ। মাশাআল্লাহ, ঈদগাম। ঈদগামের কোনটা? ঈদগামে তো 2টা রুলস, ঈদগামের কোনটা? বেলা গুন্না। আর কেউ কি কিছু বলবেন? এটা কি ঠিক আছে আমিন ভাইয়েরটা? ঈদগামে বা গুন্না আছে। মাশাআল্লাহ, রাইট। ঈদগামে বা গুন্না, বেলা গুন্না মানে হচ্ছে যেটাতে গুন্না হবে না। আমি শিওর যে আমিনুল ভাই জানেন যে এটাতে গুন্না হবে, কিন্তু নামটা খালি একটু পেঁচায় গেছে, ঠিক কিনা ভাই? আমি নামটা কনফিউশনে ছিলাম, ওই জিনিসটা। জি জি, আমি বুঝতে পারছি। জি, তো এইটাই মানে এটা হচ্ছে ঈদগামে বা গুন্না, মানে কি এই হরফটা ঈদগাম তো হবে সাথে গুন্নাও হবে। তাহলে এখানে কি হবে?
তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ। আছেন আমরা কি পড়ছি যে কলকলা হরফ, কলকলা হরফ পাঁচটা কি কেউ বলতে পারবেন? কফ ত বা জিম দাল। মাশাআল্লাহ, কফ ত বা জিম দাল। এখন কলকলার কিছু ছোটখাটো রুলস আছে, যে কলকলা যদি হরফের মাঝখানে ওই হরফটা আসে, আমরা জানি এই পাঁচটা হরফের উপরে যজম হইলে কলকলা হয়। এই যজমালা হরফটা যদি শব্দের মাঝখানে আসে তাহলে কলকলাটার পরিমাণ একটু কম হবে। যজমালা শব্দটা যদি একদম লাইনের লাস্টে আসে তাহলে কলকলার পরিমাণ একটু বেশি হবে। এই লাইনের লাস্টে যেটা আসবে সেটার মধ্যে আবার সর্বোচ্চ বেশি হবে কখন? ওই যজমালা হরফের মধ্যে যদি তাসদিদ দেয়া থাকে লাস্টে কখন। খেয়াল করেন এখানে বাটা লাস্টে আসার কারণে কি হবে, জবরটা উঠে গিয়ে তাসদিদ যজম হয়ে যাবে, আর যজম হয়ে গেলে বা তো কলকলা হরফ, তো তাসদিদ একটু কলকলা বেশি হবে। কিন্তু খেয়াল করেন আবার এই বার উপরে একটা তাসদিদের সাইন আছে, যার কারণে এই কলকলাটা একটু বেশি বেশি হবে। তো এখানে কিভাবে উচ্চারণ হবে? তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্ব। খেয়াল করছেন আমি বটা অনেক বেশি উচ্চারণ করছি, অতাব্য। ঠিক আছে, অন্য সময় হলে বলতাম অতাব্য, এখানে কি বললাম? অতাব্য। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্ব। বুঝতে পারছেন? অনেক বড়, অনেক বেশি কলকলা, একদম তাসদিদের মতো কলকলা। তো এটা কেন হইলো? একে তো বা কলকলা হরফ, দুই শব্দে লাইনের লাস্টে আসছে। লাইনের লাস্টে আসলে আমরা জানি কি, সবার লাস্টে আসলে সেখানে ওয়াকফ করলে ওই কলকলা হরফ থাকলে সেটা বেশি কলকলা হয়। তিন, এই কলকলা হরফটার উপরে আবার তাসদিদ আছে এখানে, যার কারণে এই কলকলাটা আরো বেশি হবে। তো তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্ব। এরপর আসেন মা, মিমের উপরে কি হলো? 3 আলিফ টান। মিমের পরে আপনার ওই যে মদের হরফের পরে আলিফ থাকার কারণে উপরে ঢেউ খেলানো সাইন আছে, তো 3 আলিফ টান। মা আগনা আগনা। এখানে কি হইলো? আমরা যদি গয়নে শক্ত করে ধরি তাহলে গয়নে কলকলা হয়ে যাবে, কিন্তু আগনা আগ আগ এটা হয়ে যাবে। তো এটা যে এটা না হওয়ার জন্য কি করতে হবে? মা আগনা, মানে গয়নের আওয়াজটা একটু চালু রাখতে হবে, শক্ত করে গয়নটাকে ধরা যাবে না। যদিও যজম আছে, শক্ত করে না ধরে একটু স্লাইড করে দিতে হবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এখানে কি হলো? ওই যে গয়নের পরে নুনের উপরে খাড়া জবর, তো এক আলিফ টান। এরপরে কি? আনহু, কেন? আইন নুন জবর আন, নুন সাকিনের পরে হা আসছে। হা কিসের হরফ? নুন সাকিনের পরে হা আসার কারণে হা কিসের হরফ বলেন তো একজন? ইজাহার। ইজাহার। ইজহারের হরফ। মাশাআল্লাহ। সো হা ইজহারের হরফ হওয়ার কারণে নুন সাকিনটা স্পষ্ট গুন্না ছাড়া পড়তে হবে। তাহলে মা আগনা আনহু মালুহু, মিমের পরে খালি আলিফ, জবরের পরে এক আলিফ টান। মা, তারপরে লুহু, হার উপরে উল্টা পেশ। আমরা কি জানি? খাড়া জবর খাড়া জের উল্টা পেশ আসলেও এক আলিফ টান হবে। তাহলে মা লুহু ওয়া মা, তারপর আবার মিমের পরে জবরের পরে খালি আলিফ, অমা কাসাব। এখানে দেখেন এখানেও বা লাস্টে আসছে, লাস্টে আসার কারণে যজম হয়ে ওয়াকফ করবেন, তখন বা কলকলার হওয়ার কারণে কলকলা করবেন, কিন্তু প্রথম লাইনের চেয়ে একটু কম। মা অমা কাসাব। ঠিক আছে, আর আমরা প্রথম লাইনে কি পড়ছি? তাব্ব, একদম বড় করে বল আসতে উচ্চারণ করছি একটু। এখানে কি পড়বো? কাসাব। ঠিক আছে, একটু কম। এরপরে দেখেন সায়াস। এখানে একটা কঠিন কথা কি, আপনার সিন এবং সদ পার্থক্য করতে হবে। সিনের ক্ষেত্রে কি, জিহ্বার আগা, সামনে দুই দাঁতের আগায় তো, নিচের দুই দাঁতের আগায় তো লাগবে, কিন্তু জিহ্বার মাঝখানটা উপরে উঠবে না এবং জিহ্বার গোড়াটা উঠবে না। সদের ক্ষেত্রে একই জায়গার হরফ, জিহ্বার আগা সামনের দুই দাঁতের, নিচের দুই দাঁতের আগায় লাগবে, কিন্তু জিহ্বার তালুটা উপরে লেগে যাবে এবং জিহ্বার গোড়াটা উঠানোর চেষ্টা করবেন। সো সায়াস একটু ভারী, সায়াস লা, লামের পরে উপরে খাড়া জবর, সায়াস লা না রং। খেয়াল করেন কেন? নুনের পরে মদের হরফ, নুনের পরে খালি আলিফ, জবরের পরে খালি আলিফ, সো না। এরপরে আসেন রর উপরে কি? দুই জবর, তার মানে কি? তানবিন। আমরা কি জানি? তানবিন বা নুন সাকিন আসলে হয় ইজার, নয় ইকফা, নয় ইকলাব বা ইদগাম হবে। সেটা ডিপেন্ড করবে কিসের উপরে?
ওই তানবিন বা নুন সাকিনের পরে হরফের উপরে। তো এখন রর উপরে যে দুই জবর, তারপরে দেখতেছি কোন হরফ? জাল। ঠিক আছে, তো জাল আসার কারণে কি হয়ে গেল? ইকফা। জাল হচ্ছে ইকফার হরফ। তাহলে কি হবে? অস্পষ্ট করে গুণনা হবে এই নুন সাকিনটা, সরি তানবিনটা। সায়াসলা নারং যাতা লাহাব, খেয়াল করেন, যাতা লাহাব, জালের উপরে কি? জবর, তারপরে খালি আলিফ, এক আলিফ টান। সো যাতা লাহাব বলে কেউ টান দিয়েন না, কারণ এখানে কোনো খাড়া জবরও নাই, মদের হরফও না। সো লাহাব নরমাল। সায়াসলা নারং যাতা লাহাব। তারপরে দেখেন, এরপর এখন যদি আপনি এখানে এই লাইনটা মিলায়ও পড়া যায়, যার কারণে পরের লাইনের ওয়ার উপরে তাসদিদ আসছে। কেন? আগের লাইনের বান নিচে জের ছিল, সরি দুই জের ছিল, তার মানে কি? তানবিন। তানবিনের পরে ওয়াও আসলে কি? ঈদগামে বা গুন্না হরফ। সো আপনি এটাকে এইভাবেও পড়তে পারেন, সায়াসলা নারং যাতা লাহাবিউ। যদি লাইন দুইটা মিলায় ফেললেন, এই দুইটা লাইন মিলানোরও সুযোগ আছে, এই দুইটা লাইন থেমে থেমে পড়ার, আলাদা করারও সুযোগ আছে। ঠিক আছে, এরপরে দেখেন, ওয়া মিম জবর ওয়াম, ওয়াম রাতুহ। এখানে র জবর র, হামজা জবর আ, তা হাফ পেশ তু। সায়াসলা নারং যাতা লাহাব, আমি না লাগায়া নরমালি পড়লাম। এরপরে কি? ওয়াম রাতুহ হাম্মাল। এখন আতুতে এখানে একটা থামার সাইন আছে, এই কোরআনে এই সাইনটা দেয় নাই। ঠিক আছে, কিন্তু এখানে আতুতেও থামার একটা সাইন আছে। আর আপনি যদি এখানে না থামেন তাহলে কি পড়বেন? হার উপরে উল্টা পেশ, তো এক আলিফ টানবেন। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। এখানে হাম্মা, মিমের উপরে কি? তাসদিদ। মিমের আগে হার উপরে কি? জবর। আমরা কি জানি? হারাকাতের পরে নুন, নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে সেটা কি গুন্না? ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না, মাশাআল্লাহ, সেটা ওয়াজিব গুন্না। তাহলে এখানে ওয়াজিব গুন্না করবেন। হাম্মা, আবার মিমের উপরে জবর থাকার পরে খালি আলিফ, তার মানে এক আলিফ টান, মদের হরফ। হাম্মালাতাল, তারপরে হাতব, হা জবর হা, ত বা জবর তব, একটু কলকলা হবে, হ্যাঁ, কারণ ওয়াকফ এবং আবার কলকলার হরফ, সো একটু বেশি কলকলা হবে, কিন্তু প্রথম লাইনের মতো বেশি না, কারণ প্রথম লাইনে কলকলার সাথে তাসদিদ ছিল। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। ঠিক আছে, এরপরে লাস্টের লাইন কি? ফি, ফাইয়াজের ফি, মদের হরফ, জজের পরে জজমালা ইয়া, জিদি, জি, হ্যাঁ জিম, এটা যা কেউ জি দি পড়বেন না, এটা জিদি, জিম। জিব্বার তালু উপরে, একদম জিব্বার মাঝখান উপরে তালুর সাথে লাগে, ভারী হরফ। ফি জিদি, জেরের পরে জির, জেরের জিমের জেরের পরে জজমালা ইয়া আছে, সব মদের হরফ। ফি জিদি হা, হা জবর হা, তারপরে আবার খালি আলিফ আছে, তার মানে মদের হরফ। হা হাবলুম, এখানে দেখেন একটা হা একটা হা, স্পষ্ট পার্থক্য না করলে আপনার দুইটাই হা হাবলুম শোনা যাবে, এবং কি হবে? বড় ভুল হবে, গুনাহ হবে, এবং অর্থ চেঞ্জ হয়ে যাবে। তাহলে সেজন্য কি করতে হবে? হা এবং হা স্পষ্ট করে পড়তে হবে। ফি জিদি হা হাবলুম, এখানে মিম সাকিনের, সরি মিমের উপরে তাসদিদ, তাসদিদের আগে লাম। এখন দেখেন, আমরা এখানে এটা ওয়াজিব গুনাহ না, কেন? কারণ আমরা দেখছি এটা তানবিন। তানবিনের পরে যখন আসে তখন সেটাও চলে যায় আপনার তানবিনের রুলস গুলায়, ইজার, ইকফা, ইদগাম, ইকলাবে। এখন এটা লামের উপরে দুই পেশ, লামের উপরে দুই পেশের পরে মিম আসছে, তার মানে এটা কি কি হরফ? তানবিনের পরে মিম আসছে, এটা কোন হরফ? ঈদগাম স্যার। হ্যাঁ, ঈদগামে বা গুন্না, গুন্না করে পড়া সহ হরফ। তাহলে কি হবে? ফি জিদিহা হাবলুম মিম, আবার সে একই জিনিস, নুন সাকিনের পরে মিম আসছে, ঠিক আছে, দুইটাই ঈদগাম। আগেরটাও হাবলুম, তানবিনের পরে মিম আসছে, তার মানে কি ঈদগাম হবে গুন্না সহকারে, বা গুন্না। হাবলুম, তারপরে আবার মিনের নুন সাকিনের পরে আবার মিম আসছে, এটাও আপনার তোমার ঈদগাম। তাহলে কি হবে? নুন সাকিন উঠে গিয়ে এই মিম ওই মিমকে গিয়ে ধরবে। তাহলে হাবলুম মিম মাসাদ, দালটাও কলকলার হরফ, তাহলে
তাহলেও একটু কলকলা করতে হবে, ঠিক আছে? এবং একটু ভালোই কলকলা করতে হবে, কারণ লাস্টে আসছে লাইনের ওয়াকফ করছি আমরা দালে। তাহলে কি হইলো? ফি জি দিহা হাবলুম মিম মাসাদ। এখন লাস্টের লাইনে দুইটা ইদগাম কার বুঝে আসে না একটু হাত তোলে, তাহলে আবার রিপিট করব। তাহলে কি সবাই বুঝতে পারছেন যে এই সূরার সবগুলা রুলস? জি, বুঝছি। আচ্ছা, যেহেতু আলহামদুলিল্লাহ, তাহলে আমি একটু জিজ্ঞেস করি, আর এই সূরায় যেহেতু দুইটা তিনটা একটু ইউনিক রুলস আছে, তো মানে ইউনিক বলতে একটা বেশি ইউনিক, সেটা প্রথম লাইনে কলকলাটা। সে কলকলাটা কেন বেশি হবে কে বলতে পারবেন? তাজদিদ আছে তাই। না, শুধু তাজদিদ আছে তাই বললে ওয়াকফ করা ওয়াকফ তো বা কলকলার হরফ, আবার তাসদিদও আছে এই জন্য। আচ্ছা, মাশাআল্লাহ, দুইটা বলছেন, আর একটা বাকি রয়ে গেছে, সেটা তাইফুর বলো তো দেখি। এখানে ওয়াকফ করব। ওয়াকফ হয়েছে উস্তাদজি, ওয়াকফ। মাশাআল্লাহ, জি জি জি। তাহলে তিনটা কথা, প্রথমে তো বা কলকলা হরফ, তো আমরা বার উপরে জজম দেওয়ার কারণে কলকলা হবে। দুই, এই জজমটা ওয়াকফ হিসেবে যখন আসে, অর্থাৎ শব্দ শেষ করে ফেলছি, লাইন শেষ করে ফেলছি, সেখানে আসার কারণে বেশি হবে একটু। আবার তার সাথে কি হইলো, এখানে একটা স্পেশাল জিনিস আছে, ওই কলকলা হরফের উপরে তাসদিদ আছে, যার কারণে একটু বেশি কলকলা হবে। তাহলে তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্ব, ঠিক আছে? এটা একটু ভারী কলকলা, তাসদিদের মতো শোনা যায়। অতাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এখানে দেখেন আগেরটা হচ্ছে, এটার কলকলা একটু কমায় দিছি, কারণ এটা ওয়াকফ যদিও আছে কিন্তু তাসদিদ নাই, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারছেন ওই রুলসটা। আরেকটা রুলস কি, যে লাস্টের লাইনে দুইটা ইদগাম, এটা সবাই জানেন, তারপরে একসাথে দুইটা ইদগাম আগে কখনো পান নাই। তাহলে ফি জি দি হা হাবলুম, এখানে লামের উপরে দুই পেশ, তার মানে কি আপনার তানবিনের পরে মিম আসলে ইদগামে বা গুন্না হরফ, সো হাবলুম সংযুক্ত হয়ে যাবে গুন্না সহকারে। আবার সেই মিনের নুন সাকিনের পরে আবার মিম আসছে, তার মানে আবার ইদগামের হরফ, নুন সাকিনের পরে মিম আসার কারণে ওই যে ইদগামে বা গুন্না হরফ, সো দুইটা গুন্না, এখানে দুইটাই ইদগামের গুন্না। ফি জি দিহা হাবলুম মিম মাসাদ, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ আমাদের মানে এই সূরাটা একটু টান বেশি, এই সূরাটায় একটু বেশি এক আলিফ তিন আলিফ টান আছে, আর এই সূরাটায় গুন্নাও আছে কয়েকটা ইদগামের, আর সবগুলাই এই সূরার লাস্টে প্রত্যেকটাই কলকলা হরফ, ঠিক আছে? প্রত্যেকটা, খালি একটা একটু বেশি কলকলা প্রথম লাইনে, কারণ ওটার উপরে তাসদিদ আছে। বাকিগুলো বেশি, কিন্তু অত বেশি না প্রথমটার মতো। তাহলে আমি এটা আরেকবার পড়ে দিচ্ছি, তারপরে আমি একটু একজন দুজনকে জিজ্ঞেস করব, আপনারা যারা পারবেন আগ্রহ নিয়ে আসলে পড়তে পারবেন ইনশাল্লাহ। আমি পড়ি, তার আগে বলি যে রুলস গুলাতে কারো কোনো ডাউট আছে কিনা একটু বলেন। আলহামদুলিল্লাহ, কারোর ডাউট নাই, তাহলে যেহেতু কারোর ডাউট নাই, তাহলে আমি পড়ে দিই একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারন যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখানে অনেককে বলি, আপনারা ছোটবেলায় অনেকে এভাবে পড়ছেন, যার কারণে এখানেও চলে আসবে, তাদের জন্য কোনো সমস্যা নাই, তারা ওইভাবে পড়তে পারেন। কোনটা? সায়াসলা নারন যাতা লাহাবিন ইমরাতুহু, অনেকে এখানে ইমরাতুতে গিয়ে থামছেন, ভালো, ওখানে গিয়েই থামবেন, কোনো সমস্যা নাই। খালি ওই যে লাহাবিউ, তখন ওই যে বান নিচে দুই জেরটাও অ্যাক্টিভ হয়ে যাবে, এবং এই দুই জের মানে তানবিনের পরে পরে ওয়াও আসার কারণে এটা একটা ইদগামে বা গুন্না, তখন আপনি এটা গুন্না সহকারে পড়তে হবে। সায়াসলা নারন যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু,
তারপরে হাম্মালাতাল হাতব, যে যেভাবে পড়েন কোনো সমস্যা নেই, এখানে দুইভাবেই পড়া যায়। তো আগে যারা ওইভাবে পড়ছেন তারা হঠাৎ করে তাদের ওই টোন চেঞ্জ করতে গিয়ে কষ্ট হয়ে যেতে পারে, তো ওইভাবেই পড়তে পারেন, খালি প্রপার রুলস রেখে পড়বেন। তো পড়তে ইন্টারেস্টেড কে কে আমি দেখি, তাদের থেকে জিজ্ঞেস করবো ইনশাল্লাহ। আচ্ছা তাইফুল পড়ো। জি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা। লাহাবিও তো কিন্তু ইকফা, হ্যাঁ ইদগাম, ইদগামে বাগুন না। সো লাহাবিউ ওয়াতাব, ওয়াতাব। আবার পড়ো তো এই লাইনটা। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সায়াসলা নারান জাতা লাহাব ওয়া ইমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আচ্ছা মাশাআল্লাহ। ওর কোনো ভুল হয়েছে কিনা কে বলতে পারবেন? বেশ কয়েকটা ভুল আছে। জি জি, কোনটা বলেন তো, আপনি কোনটা ধরছেন? আমিনুল ভাই কোনটা ভুল ধরছেন? বেশ কয়েকটা, যেমন সায়াসলা, এখানে একটা ভুল আছে, কানে লাগছে, মানে ক্লিয়ারলি বুঝতেছি না, দুই একটা জায়গায় আছে, আর কানটা ঠিক আসে না কয়েকটা জায়গায়। আচ্ছা বুঝতে পারছি যে আপনি বুঝতেছেন যে এখানে একটু সমস্যা হয়েছে। তো ঠিক আছে, তাইফুরের কয়েকটা জায়গায় একটু ইয়া ভুল হয়েছে, যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। আমি এই কলকলাটা অ্যাকুরেটলি আসে না, এটা সেকেন্ডটা সবগুলো একরকমই হয়েছে, হ্যাঁ এটা আরেকটু বেশি দিও বাস। এরপরে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এখানে টানগুলা অ্যাকুরেটলি হয় নাই, হয়তো বা ফার্স্ট টাইম পড়ার কারণে, ইনশাআল্লাহ এরপরে চলে আসবে। সায়াসলাতে যেটা হয়েছে, সদ আর সিন একরকম শোনা গেছে, ঠিক আছে। সো সায়াস, সায়াস খেয়াল করো, সায়াস। আমি তাইফুর কি লাইনে আছো? আমারটা আলাদা বোঝা যাচ্ছে আমি যে সদ আর সিন পড়ছি? জি স্যার, শুনতে পাচ্ছি। সদ আর সিন আলাদা বোঝা যাচ্ছে আমি যে বলতেছি? জি স্যার, বোঝা যাচ্ছে। এই যে কারণ হচ্ছে সিনের ক্ষেত্রে আমি জিহ্বার মাঝখানটা উপরে তুলছি না, সদের ক্ষেত্রে কিন্তু তুলে লাগায় ফেলতেছি একদম। সায়াস, সায়াসলা নারন যাতা লাহাবিউ ইমরাতু, গুন্নাগুলা তোমার আরো বড় হবে, ঠিক আছে, গুন্নাগুলা ছোট হয়ে যাচ্ছে। হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এখানে গুন্নাগুলো অ্যাকুরেটলি আসে নাই, ঠিক আছে, এবং টানগুলাও একটু কুইকলি পড়ে গেছে হয়তো বা ফার্স্ট টাইমের কারণে। বাকি পরের বার ইনশাআল্লাহ অ্যাকুরেটলি করে নিব। জি স্যার। নাজমুল ভাই পড়েন তো, নাজমুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। মাশাআল্লাহ। তো বলেন তো ওনার কি ভুল ধরছেন, কে কে কি তাইফুর ধরতে পারছো কিনা, বা কেউ আমিনুল ভাই, পারভেজ ভাই? ওয়ামরা হবে, ওয়ামরা বলছে, রটা আদা হয়ে
আচ্ছা জি, মাশাআল্লাহ, একটা বলতে পারছেন, আরেকটা ধরছেন। আর আর কেউ আছেন যে কোনটা শুনে মনে হয়েছে এটা এটা হবে না? তায়াসারা না না রাং যাতাবো না রাং জি জি জি, ঠিক, মাশাআল্লাহ। এই দুইটা হইলো। না, অনেক- নাজুল ভাই বুঝছেন তো না? র জি জবর ওস্তাদ, র, বুঝতে হ্যাঁ? পেরেছি। এমনি দুই অনেক- ওই যে জায়গায়- আগের দুই জায়গায় আগের একই ইয়াটা জিনিস মাঝে আর মাঝে কি। চলে আসে। অনেকটা ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। কোনটা? ওই আগের ইয়াগুলা চলে আসে, প্রনাউন্সিয়েশন গুলো আগের চলে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কোনো ব্যাপার না। এটা মানে আমি জাস্ট বলতেছি র জবর র হবে, এটা খালি রা না বলে র প্র্যাকটিস করেন, ঠিক আছে? কিন্তু জি। ওনার একটা বড় ভুল আপনারা কেউ ধরতে পারেন নাই, যেটা ছিল যে মদে হরফ না, কিন্তু উনি মদ করছেন, উনি এক আলিফ টানছেন। সেটা কেউ বলতে পারবেন কোথায়? ওই যে অমরাতুহু পড়ছেন, ঠিক কিনা নাজমুল ভাই, মনে আছে? জি 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 ওস্তাদ, মনে পড়েছে এটা। এখানে আলিফে কোনো টান নেই, হ্যাঁ, মদ হামজাতে কোনো টান নেই। অমরাতুহু হাম্মালাতাল হাতব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ঠিক আছে ভাই? জি জি। আমারে জুম বের করে দিছে। সেও বুঝে ফেলছে যে আমাদের ক্লাসের টাইম ওভার হয়ে গেছে। তো আজকে আসলে ক্লাসের টাইমটা ওভার হয়ে গেছে, ঠিক আছে? তো আচ্ছা, অন্য অন্য স্ক্রিনশট চলে আসছে, তো আজকে স্ক্রিনশটটা দিলাম না। বাকি আমি কারো কোনো প্রশ্ন থাকলে আমি দিব, কিন্তু ক্লাসের টাইম একটু বেশি হয়ে গেছে, তো আজকে আর পড়া নিলাম না শফিক ভাইয়ের, হ্যাঁ, বা পরশ ভাইয়ের পড়াটা নিলাম না। আমরা ইনশাল্লাহ আপনারা হোয়াটসঅ্যাপে দিয়েন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে আলাদা করে কইরেন, এমন না যে শুধু পড়াই দিবেন। প্রশ্ন থাকলে প্রশ্ন ভয়েস মেসেজ দিয়ে করবেন, আমি ইনশাল্লাহ ক্লিয়ার করে দিব। তো আর কারো কোনো এমনিতে প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আজকের জন্য এখানে শেষ। এই দুইটা সূরা কালকে সবাই পড়া দিবেন ইনশাল্লাহ। আমি সবাই দুইটা সূরার স্ক্রিনশট এবং হোয়াটসঅ্যাপে অডিও দিয়ে দিব, আপনারা শুনবেন। ডাউট থাকলে বলবেন, পড়া দিবেন। পড়া দেওয়ার আগে কারো কোনো ডাউট থাকলে সেটাও জিজ্ঞেস করবেন, ঠিক আছে? ডাউট নিয়ে আগাবেন না, ক্লিয়ার করে নিবেন। আপনারা হোয়াটসঅ্যাপে দিলে আমি পেয়ে যাবো সাথে সাথে, হয়তোবা সাথে সাথে রিপ্লাই না দিলেও একটু পরপরই দিয়ে দিব ইনশাল্লাহ। তো আজকের জন্য ক্লাস শেষ, সবাই ইনশাল্লাহ কালকে চলে আসবেন। কালকের ক্লাসে একটা নতুন রুলস আমরা শিখবো, নাম হচ্ছে নুনে কুতনি, ঠিক আছে? সেজন্য সবাই টাইমলি চলে আসেন কালকে ক্লাসে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।